হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা এর আগেও HTML এর দুইটা ভিডিও করেছিলাম। আজকে আমাদের HTML শেখার তৃতীয় নম্বর ভিডিও। আজকে আমরা শিখব HTML এর এডিটর সম্পর্কে। HTML এর এডিটর সম্পর্কে। HTML লিখতে গিয়ে আমরা অনেক এডিটর ইউজ করতে পারি, সেই সম্পর্কে আজকে জানবো। কিভাবে আসলে HTML এর এডিটর ইউজ করা হয়। আচ্ছা, এক্ষেত্রে আমরা যা দেখতেছি আমাদের ডিসপ্লের মধ্যে, সেটা হচ্ছে a simple text editor is all you need to learn HTML. একদম একটা সহজ কথা হচ্ছে আপনার একটা এডিটর লাগবে HTML শিখতে। Learn HTML using Notepad or TextEdit. আসলে আপনার কম্পিউটারের মধ্যে আপনি নোটপ্যাড যদি লিখেন সার্চ বক্সে গিয়ে, তাহলে অবশ্যই দেখতে পারবেন যে নোটপ্যাড অবশ্যই রয়েছে, ওইটাতে আপনি HTML শিখতে পারবেন, যেটা সকল কম্পিউটারে ডিফল্ট ভাবে দেওয়া থাকে। ওয়েব পেজ ক্যান বি ক্রিয়েট এন্ড মডিফাই বাই ইউজিং পার্সোনাল HTML এডিটর, যেটা কম্পিউটারের মধ্যে দেওয়া থাকে সেটা দিয়ে আপনি মডিফাই এন্ড ইউজ করতে পারবেন, এটাই বোঝাচ্ছে। হাউএভার ইজ লার্নিং HTML উই রিকমেন্ড টু সিম্পল টেক্সট এডিটর লাইক নোটপ্যাড পিসি, যেটা আমাদের কম্পিউটারে থাকে ওইটার কথাই বলতেছে, এবং TextEdit ম্যাক্স। যারা কম্পিউটার ইউজ করেন সেই ক্ষেত্রে অনেকেই অ্যাপল আর যদি ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি TextEdit নামের যেই এডিটরটা থাকে ওইটাতে কাজ করতে পারবেন। সেই ক্ষেত্রে আরেকটা লেখা দেখতেছি আমরা, উই বিলিভ ইন দ্যাট ইউজিং এ সিম্পল টেক্সট এডিটর ইজ এ গুড ওয়ে টু লার্ন HTML. Follow the step below to create your first web page with Notepad or TextEdit. Okay. তারপরে আমরা স্টেপ 1 এ দেখতেছি ওপেন নোটপ্যাড পিসি। আপনারা সর্বপ্রথম কি করবেন, নোটপ্যাডে গিয়ে সার্চ অপশনে গিয়ে, এই যে এখানে সার্চ অপশন দেখাচ্ছে, এখানে গিয়ে লিখবেন নোটপ্যাড, তারপর নোটপ্যাডটাকে ওপেন করবেন। ওপেন করার পর উইন্ডোজ 7 থেকেই এটা শুরু হয় আর কি নোটপ্যাড। যদি তার আগের ভার্সনে আপনি ইউজ করেন তাহলে অবশ্যই হবে না। তারপর রয়েছে ওপেন টেক্সট এডিট। আপনি যদি ম্যাক ইউজ করেন সেই ক্ষেত্রে ওপেন পিল্ডার থেকে অ্যাপ্লিকেশনে যাবেন, তারপরে টেক্সট এডিট, এটা আপনি পেয়ে যাবেন, অবশ্যই বুঝতেছেন। আচ্ছা, তারপরে স্টেপ 2 এ যদি আমরা দেখি রাইট সাম HTML, আমরা যদি কিছু HTML লিখি সেই ক্ষেত্রে এটা যদি আমরা এইখানে লিখেছিলাম, আপনারা যদি এর আগে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন, আর যদি না দেখে থাকেন তাহলে আমার সাজেশন হবে আগের দুটো ভিডিও দেখে আসার। তো আমরা এর আগে এই ওয়েবসাইটের মধ্যেই এইভাবে কোডগুলো লিখেছিলাম, এবং সেম কোডগুলাই যদি আমরা আমাদের নোটপ্যাডে লিখি, যেটা আমাদের উইন্ডোজ 7 কিংবা তার উপরের যে ভার্সনগুলো আছে ওইগুলোতে থাকে, ওইগুলাতে আমরা যদি লিখি ঠিক এইভাবে দেখাবে। এখানে অনেক কালারফুল দেখাচ্ছে কিন্তু ওইখানে এমনি সাদামাটা দেখাবে, ঠিক আছে। তারপরে আমার কি করতে হবে, তারপরে এখানে দেখাচ্ছে স্টেপ 3 তে সেভ দ্য HTML পেজ। আমার HTML পেজটাকে কি করতে হবে, সেভ করতে হবে। সেভ করার সময় আমরা খেয়াল রাখতে হবে সেভ দ্য ফাইল অর ইউর কম্পিউটার সিলেক্ট ফাইল, আপনি যেই ফাইলে রাখতে চান সেই ফাইলের মধ্যে সিলেক্ট করবেন এবং সেভ অ্যাজ নোটপ্যাড মেনু সেইখানে সেভ এজে দিয়ে সেভ করবেন। এবং সেভ করার সময় আপনারা এখানে নামটা দেখতেছেন ফাইল নেম, আমি যদি একটু জুম করে দেখাই সেই ক্ষেত্রে দেখতেছেন যে ফাইল নেমের জায়গায়, আপনারা ফাইল নেমের জায়গায় লিখবেন index.html। আপনারা যদি index.html নাও লিখতে চান, যদি অন্য কিছু লিখতে চান, সেই ক্ষেত্রে সামনে মানে হচ্ছে ডট চিহ্নর পূর্বের যেই অংশটা আছে আপনারা ওইখানে আপনার কারসাজি করতে পারেন, যা ইচ্ছা তাই লিখতে পারেন, বাট .html দিবেন। .html হচ্ছে HTML লেখার জন্য দিতে হয়। যেমন আমাদের MP3 লেখা থাকে যখন আমরা কোনো অডিও গান শুনি, এটার এক্সটেনশন বলে। এক্সটেনশন HTML এ হচ্ছে STM। সো আমাদের এখানে লিখতে হবে index.htm, STM। ওকে।
তারপর হচ্ছে স্টেপ 4 হচ্ছে ভিউ দ্য HTML পেজ ইন ইউর ব্রাউজার। আপনার যখন এই ফাইলটা সেভ করবেন, সেভ করার পর অটোমেটিক্যালি আপনি দেখতে পারবেন এটা একবারে একটা ওয়েব ব্রাউজারের একটা পেজে রূপান্তরিত হয়েছে, এবং আপনারা যেই কোনো আপনার পছন্দের ব্রাউজার দিয়ে এটা ওপেন করে দেখতে পারবেন যে আপনার লেখাটা ঠিক এইভাবেই দেখাচ্ছে। ঠিক আছে, এটাই আসলে করা হয়। এবং এইখানে আপনার প্রথমত কোনো, আমার মনে হয় যে কোনো HTML এডিটরের দরকার নেই, প্রথমত এখানে শেখা দরকার, এখানে এক্সাম্পল গুলো করা দরকার, যার কারণে আমরা এখন আরেকটা এক্সাম্পল করব, আর যত করব ততই তো শিখবো। এই যে আমি আপনাদের গত ক্লাসে যারা করেন নাই, এই ক্লাসে দেখেন এটাই করেছিলাম আমরা গত 2 ক্লাসে। আমরা লেস দেন, তারপর দিব এক্সক্লেমেটরি চিহ্ন এবং ডট টাইপ। ওকে, ডট টাইপ, ডট টাইপ HTML। ওকে, লেস দেন, শেষ। তারপরে এটা লেখার চিহ্ন HTML দিয়ে শুরু করব, HTML। ওকে, তারপরে কি করব, স্ল্যাশ চিহ্ন দিয়ে শেষ করতে হয়, HTML শেষ। ওকে, HTML এর পরে এটাকে ডাবল এন্টার মেরে নিচে পাঠিয়ে দিলে হয়। ঠিক আছে, ডাবল স্ল্যাশ। তারপরে আছে আমাদের হেড, HTML এর পরে হচ্ছে হেডের কাজ, হেড, এবং হেডের স্ল্যাশ চিহ্ন দিয়ে হেডটাকে ক্লোজ করে দিলাম। এখন আমাদের হেডও ক্লোজ, এবং HTML তো আগেই আমরা ক্লোজ করেছি, এখন আমাদের HTML এর ভিতরে হচ্ছে টাইটেল। টাইটেল লিখলাম এবং টাইটেলকে স্ল্যাশ চিহ্ন দিয়ে টাইটেলকে ক্লোজ করে দিলাম, এবং টাইটেলের মধ্যে আমরা লিখতেছি পেজ টাইটেল, কারণ এখানে লেখাই আছে যে পেজ টাইটেল। ওকে, ওকে, এতটুকু আমরা বুঝলাম। আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি আপনাদের জানানোর বা বোঝানোর চেষ্টা করব। ওকে, তারপর আমরা তো এখানে লিখলাম, তারপরে আসি আমাদের বডির কাজ। ওকে, হেড, হেড শেষ করলাম আমরা। এইখানে আমরা করব এখন হেডের নিচে আসবে বডি। সো আমাদের বডি দরকার, বডি শুরু করলাম এবং স্ল্যাশ চিহ্ন দিয়ে বডিকে ক্লোজ করলাম। ঠিক আছে, বডির ভিতরে আমরা যা কাজ, সবচেয়ে বেশি কাজ আমরা আমাদের বডিতেই করি, যার কারণে আমরা বডিতে কি লিখবো, আমাদের সর্বপ্রথম আছে কি H1 ট্যাগ। এটা আমরা ক্লাসে, গত 2 ক্লাসে অনেক ভালোভাবে আলোচনা করেছি। এটা হচ্ছে, আমি আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে HTML এর সবচেয়ে বড় ট্যাগ। বড় ট্যাগ বলতে কি, হেডিং, সবচেয়ে বড় হেডিং ট্যাগ। যেই লেখাটা সবচেয়ে বড় সেটাতে H1 ইউজ করা হয়, এইটা হচ্ছে ব্যবহার করা হয় একমাত্র সবচেয়ে বড় ট্যাগ ইউজ করার ক্ষেত্রে। এই এই হেডিং গুলোর মধ্যে রয়েছে 6টি হেডিং এর মধ্যে H1, H2, H3, H4, H5, H6, এই পর্যন্ত আমরা হেডিং গুলো দেখতে পাই। সেটা এখন সবচেয়ে বড় হেডিংটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যার কারণে আমরা এখানে লিখলাম। আচ্ছা, এইখানে আপনারা একটু খেয়াল করলে দেখবেন এইখানে কিন্তু ওদের এত গ্যাপ নাই, আমাদের কিন্তু অনেক গ্যাপ, ঠিক না, অনেক গ্যাপ, কিন্তু কোনো সমস্যা নাই, এইটা যেমন এইভাবেই হবে আমারটা। দেখছেন কাহিনী কি, এখানে আমার একটা মিস্টেক আছে। কি মিস্টেক আছে? মিস্টেক এটাই যে আমার দুইটা লেখা H1 ঢুকে গেল, H1 এবং H1 স্ল্যাশ চিহ্ন দেওয়া হয় নাই, এটা হচ্ছে আমার প্রোগ্রামে ভুল। এখন দেখেন হইল। আচ্ছা, এখানে দিস ইজ এ, আমি কি লিখলাম,
দিস এ প্যারাগ্রাফ হয় নাই, তাহলে আমার ইজ দেওয়া দরকার, তাহলে আমি ইজ দিলাম এবং ইজ দিয়ে রান করাই আমার হয়েছে। এটা আর এটা হইলো না? হ্যাঁ। এখন ওটা তো দেখতে অনেক সুন্দর, এটা হিজিবিজি লাগতেছে কারণ হচ্ছে এখানে এক্সট্রা 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 কি বলে, আমি এন্টার দিয়ে নিচে নামিয়ে ফেলেছিলাম কোডটা, যার কারণে এখন দেখেন। ওকে, বডিটা থেকে ওইটা আলাদা করে দেই, তাইলে দেখতে আরো সুন্দর দেখায়। এখন যদি রান করি, আসলে এটা তেমন কোনো বিষয় না শেখার ক্ষেত্রে। আপনি এন্টার দেন, এন্টার দিয়ে দিয়ে আপনি যতই গ্যাপ রাখেন তাতে কোনো কোডের উপরে আপনার প্রভাব পড়বে না। সো এইভাবেই শেখা যায়, এইভাবেই শেখেন। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।